আর আজ যে খবরের দিকে আমাদের সকলের নজর ছিল মাধ্যমিকের ফল প্রকাশ। সেই মাধ্যমিকে প্রথম কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন তার প্রাপ্ত নম্বর 693। মাধ্যমিকে দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় পেয়েছে 692। মাধ্যমিকে তৃতীয় স্থানে রয়েছে 3 জন। যুগ্মভাবে তৃতীয় হয়েছে বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের পুষ্পিতা বাসুরি এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈরিত পাল। চতুর্থ স্থানে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তপজ্যোতি মণ্ডল। পঞ্চম স্থানে পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক। এতদিন একটা এনজাইটি ছিল রেজাল্ট কীরকম হবে, তবে আপাতত রেজাল্ট জানার পরে তো একটা আনন্দ আছে। এতদিন নিজে টিভির সামনে বসে বাকিদেরকে মেধা তালিকায় দেখতাম, আজকে মা বাবা আমাকে দেখছেন, তো সেটা অবশ্যই মা বাবার কাছে একটা গর্বের মুহূর্ত বটে। পড়াশোনা করতাম বলতে হলো যে মাধ্যমিকের বছরটা টিভি তো দেখতামই না কখনো, তবে দেখতাম খাবার সময় শুধুমাত্র। তবে পড়ার প্রতি তো অবশ্যই একটা ঝোঁক ছিল আগাগোড়াই, তো সেদিক থেকে পড়তে আমার খুব ভীষণ ভালো লাগে। সায়েন্স তো অবশ্যই ভালো সাবজেক্ট, তবে ইতিহাসে আমার একটু দুর্বলতা ছিল। সঙ্গে সহায়িকা বইয়ের যেখানে যেখানে আর কি সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন, অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের কথা মান্যতা দিয়ে চললে আমি বলবো যে মাধ্যমিকে সাফল্য আসবে। পিওর সায়েন্স নেওয়ার ইচ্ছা 11-12 এবং তারপরে নিট ইউজির আর কি দিয়ে মেডিকেলে যাওয়ার ইচ্ছা আছে, তার জন্য আপাতত প্রস্তুতি চলছে। ওই এবিটি এর রেজাল্টের পরে, মানে এবিটি এর পরে আর 1.5 মাস পরে মাধ্যমিক ছিল, তো তখন থেকে ওই দিনে 10-12 ঘন্টা পড়তাম হয়তো। আর প্রথম থেকে মানে এই টাইমটা, যে টাইমটা এখন আছি, সেই টাইমটাতে অত বেশি পড়তাম না। সেই টাইমটা 5-6 ঘন্টা পড়ে নিতাম। পড়াশোনা ছাড়া ক্রিকেট খেলি, চেস খেলি, আর গান খুব শুনি। আমাদের সেলফ স্টাডির উপর জোরটা দেওয়া হয়, সেই সেলফ স্টাডির জন্যই এরকম রেজাল্ট। পড়াশোনার ছাড়া গল্পের বই পড়তাম, গান বাজনা করতাম এরকম। মোবাইল তো এখানে একদমই নেই, মোবাইলের কোনো ব্যবহারই এখানে নেই সম্পূর্ণ, মানে বা টিউটোরিয়ালেরও সেরকম ব্যবস্থা আছে মূলত স্কুলের স্যারদের কাছে। আর সেলফ স্টাডিটাই মেন। সাবজেক্টের মধ্যে আমার ফিজিক্সে ইন্টারেস্ট বেশি ছিল, তবে পড়তে বায়োলজিটাই সবচেয়ে ভালো লাগতো। আমাকে বেশিরভাগ সময় মাই সাহায্য করতেন, বাবা আসলে ব্যস্ত থাকতেন, স্কুলে যেতে হতো। তবে তিনি জিওগ্রাফির টিচার, সেই কারণে তিনি তার সাবজেক্টে যথেষ্টভাবে আমাকে সাহায্য করতেন। তবে সবসময় মাই আমার দেখভাল করতেন। পরিশ্রম করলে সাফল্য পাওয়া যাবে, এটা মূল মন্ত্র। তবে হার্ডওয়ার্কের চেয়েও বেশি স্মার্ট ওয়ার্কের উপর জোর দিতে হবে এবং নির্দিষ্ট টাইম শিডিউল মেনে যদি পড়াশোনা করা যায়, তবে সাফল্য অবধারিতভাবেই পাওয়া যাবে। আমার গান করতে ভালো লাগতো, তাছাড়া কবিতা আবৃত্তিও শিখতাম এবং ড্রয়িং করতাম।